তো আমরা এখন রওনা দিচ্ছি, রওনা দিয়ে এই বেরিয়ে যাব, বেরিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। বেরোচ্ছি এখন, চলুন আপনাদেরও সব কিছুই দেখাবো। চলো দুগ্গা দুগ্গা বেরোলাম, বিভিন্ন অফবিট জায়গা দেখাবো, আপনারা সবই দেখতে পাবেন। চলুন, ভালো লাগবে আশা করি। এই আমরা যাচ্ছি, এই চলে গেল আমাদের ইয়াজদি অ্যাডভেঞ্চার, আমাদের সঙ্গে এসছে। খুব ভালো গাড়িটা, কিন্তু এই ইয়াজদির সার্ভিস খুব খারাপ, ও নিজেও স্বীকার করছে, বলছে তার মধ্যে পার্টস পাওয়া যায় না, কোনো পার্টস পাওয়া খুব মানে মাথা খারাপ হয়ে যাবে পার্টস পেতে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। দুটো একটা গাছ বাদ দিয়ে একটা পলাশ এখনো ফোটেনি, তবে সব গাছে কিন্তু কুঁড়ি ভরে গেছে। এটা ঘটনা, কুঁড়ি প্রচুর কুঁড়ি এসে গেছে। মানে আজ থেকে, আজ ধরে নিন আজ কত তারিখ, তারিখ ফারিখ সব ভুলে গেছি। তো দেখা যাক, মোটামুটি আর 15 দিনের মধ্যে পলাশ পুরো ফোটে একদম ভরে যাবে। এইগুলো দেখছেন সব পলাশ গাছ, সব এইগুলোতে সব কুড়ি এসে গেছে, পাতাও ঝরে গেছে। যেটার জন্য পলাশ দরকার সেটাও হয়েছে, কিন্তু পলাশ এখনো ফোটেনি। তবে আমরা যেখানে রয়েছি একটা দুটো গাছে পলাশ ফুটেছে, আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। আমি কালকে দেখিয়ে দেবো, মানে নেক্সট এপিসোডে দেখতে পাবেন আপনারা, আমি পলাশ দেখাবো আপনাদেরকে। চলুন, আরে এই যে পুরুলিয়ায় চলে আসি, এর পেছনে কারণ কিছুই না, এখানকার পরিবেশ আমার এত ভালো লাগে। আমি বছরে 3বার 4বার চলে আসি পুরুলিয়া, দারুণ লাগে, দারুণ। তো ওরা সব তেল ভরবে, আমার তেল ভরার দরকার নেই, তো তেল ভরে নিই ওরা। আমি কালকে বাড়ি যাওয়ার সময় তেলটা ভরবো। আমার স্যাডেল স্টেটা একটা ক্র্যাক হয়েছিল, সেইটারই ওয়েল্ডিং হচ্ছে এখন। এই যে ওয়েল্ডিং করা হচ্ছে, কি আর করা যাবে। ওটাকে তো বাড়ি অবধি তো শান্তিতে নিয়ে যেতে হবে, ক্র্যাক হয়ে গেছিল। ঠিক আছে, চলুন। আমার গাড়ির প্রবলেম মিটে গেছে। এইবারে আমি আমার গন্তব্য জায়গায় যেখানে যেখানে দেখবো সেগুলো আপনাদেরকেও দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আর যাদের ভালো লাগবে ভিডিও, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঘোরাঘুরি ভালোই করি। আমি রিসেন্ট আর একটা বড় ট্রিপে যাব, সেইটাতে আপনারা তাহলে তার ভিডিও সব দেখতে পাবেন একের পর এক। ওতে অনেকগুলো এপিসোড হবে, সেই এপিসোডগুলো সবই দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই। দেখুন রাস্তাঘাট কোথায় ঢুকে পড়েছি। রাস্তা কিছু কিছু জায়গা ভালো আছে, যেমন এখানটা ভালো আছে, ম্যাক্সিমাম জায়গায় রাস্তা সাংঘাতিক অবস্থা রাস্তার। এখানটা বেশ ভালো আছে। এইসব কারণেই পুরুলিয়ায় আসি। জায়গা দেখেছেন, ওফ হেভি। কিন্তু এই যে পলাশ গাছগুলোতে সব কুড়ি ধরে বসে আছে, ফুল নেই, ফুল এখনো ফোটেনি। তাও তো আমাদের ওদিকে যেখানে আমরা, এই যে এইখানে একটা গাছে ফুল ফুটেছে, এটা মাঝে মধ্যে একটা দুটো গাছে ফুল দেখা যাচ্ছে, তাছাড়া এখনো। আমি আগের বছর যখন এখানে ঘুরে বেরিয়েছি
বাপরে পলাশ, মানে দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত পুরো লাল হয়ে যায় এই জায়গাটা, যেখান দিয়ে এই জায়গাটা আসি ওই কারণে এত পলাশ একসাথে দেখা যায়। আমরা পুরুলিয়ার যেসব অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, লোকে পুরুলিয়া বলতে যেগুলো বোঝায় তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী জায়গা এগুলো, পুরো অন্য রকম। এখানে এলে এইভাবে ঘুরলে তবে তো আপনি পুরুলিয়াকে চিনতে পারবেন, জানতে পারবেন। দেখুন কোথায় ঘুরছি, জঙ্গল চারিদিকে। যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে নেকড়া। নেকড়া, এই যে দেখেছেন, নেকড়া। তো যাই হোক, এখানে কিছু আদিবাসী বাড়ি আছে, আদিবাসীরা সব রাস্তার উপর কাজ করছে, দেখতেও পাচ্ছি। এটা আদিবাসী পাড়া, একটা দুটো পাকা বাড়ি রয়েছে, এই সামনে একটা পাকা বাড়ি রয়েছে। এ হয়তো গ্রামের কোনো গণ্যমান্য হবে, সে পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখানে আর একটাও রয়েছে, না ওটা তো এটা কোনো ক্লাব, এটা একটা ক্লাব। যাই হোক, আর এইগুলো সব আদিবাসী বাড়ি, দেখুন সব আদিবাসীদের বাড়ি। ভালো লাগে বেশ, এদের জীবনযাত্রাটা কত সহজ সরল, দারুণ জীবনযাত্রা এদের। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এখানে খুব সুন্দর একটু জিলিপি পাওয়া যায়, সেই জিলিপি খাবো। এর আগের বারেও আমরা এসে খেয়েছিলাম। ওই দেখুন সিঙ্গাড়া তৈরি হচ্ছে আর জিলিপি দেবে। এখানে লাল লাল কড়া কড়া জিলিপি করে, এই দেখুন এখানে সিঙ্গাড়া তৈরি হচ্ছে, সিঙ্গাড়া পুর হচ্ছে। এগুলো সব বিকেলে ভাজা হবে, বিকেলে ভাজা হবে তো। আচ্ছা, এখনই হবে, ঠিক আছে। চলুন আবার খেয়ে দিয়ে দেখাচ্ছি। জিলাপি, এই দেখুন, এই রাজকুমার নাও, ধরো খাও। আমাকেও দিচ্ছে, ওইখান থেকে আসবে, খাবো, ভালো লাগলে আবার খাবো। এইটা আমারটা, নাও নাও না, দাও দাও দাও, আমি সবাইকে দিচ্ছি। খাও খাও খাও, দেখি কেমন লাগছে। হ্যাঁ খাও। ও বাবা, ওর খাওয়া দাওয়ার ব্যাপারে লজ্জা নেই, আমারও লজ্জা নেই। না এ নাও রাজা, এই যে নাও, খাও, ভালো লাগবে, দেখো দাও। আমারও লজ্জা নেই। এইটা আমার, এইটা খাবো এবারে। যাই হোক, আমাদের খাওয়া হলো, জিলিপি খেলাম, গজা খেলাম। চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা বললো না এখন আর এইসব খেয়ে চা খাবো না। আমিও তাই বললাম চলো আর চা খাবো না, এইবারে বেরিয়ে যাবো এখান থেকে। এইবারে এখান থেকে বেশি দূর নয় আমাদের ডেস্টিনেশন, যেটা কাছেই। চলুন যেতে যেতে বাকি গল্প করছি। এই আমাদের আর একটা ডেস্টিনেশনের দিকে আমরা ঢুকে পড়লাম, এই যাচ্ছি। ও জায়গাটা দেখুন কি লাগছে, অসাধারণ, হেভি হেভি। সামনেটা আমি যেই ঘুরবো দেখবেন, আরে তেরি। আসল কথা, আপনারা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছেন না, কিন্তু আমি যা জিনিস দেখছি সে আমিই জানি, ব্যাপক। ওফ, দারুণ 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 দারুণ, আর কি বলবো, সেই রকম রাস্তা, একদম পাহাড়, মনে হচ্ছে পাহাড়ে চালাচ্ছি। চড়াই তুলছে, দেখছেন রাস্তাটা চড়চড় করে উপরে তুলছে। এই ছাগলের বদলে যদি এগুলো হরিণ হতো, আরে কি আনন্দ পেতাম।
ওফ, কোথায় ঢোকাচ্ছে রে ভাই, কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। হয়তো গভীর জঙ্গলে ঢুকে পড়ছি। গাছটা দেখুন, নতুন পাতা গজিয়ে পুরো লাল হয়ে গেছে, হেভি লাগছে। এই ন্যাড়া পাহাড়ে আমরা উঠবো এখন। ওই পেছনে সামনে আগে রাজকুমার উঠবে, আমি রাজকুমারকে অনুসরণ করে করে উঠবো। এই নারে পাহাড়ে উঠছি, উঠতে বেগ পেতে হয়, অত সস্তা নয়। এই আমরা একদম নাড়া পাহাড়ের টপে এসে গেছি। এই যে হচ্ছে নাড়া পাহাড়ের টপ। এখানে আবার খোঁড়াখুঁড়ি হচ্ছে, কিছু একটা হবে। এর আগের বারে এসেছিলাম আমি, ওইখানে গিয়ে গাড়ি ঘুরিয়েছিলাম। এবারে এইটা নাড়া পাহাড়, ওই হচ্ছে রাইকা হিল, ওইটা হচ্ছে রাইকা পাহাড়। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা রাইকা পাহাড়। এইখানেই সেই বাঘটা বেরিয়েছিল, মানে এসেছিল। আর আশপাশে আগের বারে এসেছিলাম যখন পুরো লাল হয়েছিল, এইগুলো সব পলাশ পলাশ গাছ, পুরো লাল হয়ে গেছিল অঞ্চলটা। এবারে তো নেই, আর কি করা যাবে। ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশনে তোমাদের সবই দেখাবো। এইবারে আমাদের নামার পালা, আমরা নামবো এখান থেকে। এই নামছি, সুন্দর নেমে যাচ্ছি। ভালো খাড়া আছে, ভালো রকম। আর এবারে তো আমার টায়ারটা অফরোড লাগানো নেই, নর্মাল টায়ার আছে, একটু তো অসুবিধা করবেই আমাকে। পাথরগুলো খুব ডিস্টার্ব করছে। যাই হোক, নেমে গেছি ভালোভাবেই, কোনো অসুবিধা হয়নি। চলুন বাকি রাস্তা যেতে যেতে দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে
এই যে দেখাচ্ছি জায়গাটার নাম, রায়ডি জিরো দেখাচ্ছে, মানে এটা হচ্ছে রায়ডি গ্রাম। এইটাই না, বারুডি, সরি বারুডি গ্রাম। এই যে বারুডি জিরো, মানে এটাই বারুডি গ্রাম। 2-4টে বাড়ি হচ্ছে এখন। আমরা এই রাস্তাটা বরাবর যাব, চলুন এগিয়ে যাই। বাইকার যারা অফরোড ভালোবাসে, প্রচুর অফরোড কিন্তু। এই দেখুন পুরো রাস্তাটাই অফরোড। অবস্থা দেখেছেন রাস্তা, 1 ইঞ্চি জায়গা সমতল নেই, পুরো লাফাতে লাফাতে নামছি। আমার টায়ারটা তো, পেছনের টায়ারটা রেডিয়াল টায়ার লাগানো বলে আমার যাবতীয় ভয়। আমার তো আগে এই গাড়িটাতে অফরোড টায়ার লাগানো ছিল, আমি কোনো ভয় টর বলে কিছু ছিল না আমার। আমি যেখানে খুশি যেরাম সেরাম চালিয়ে দিয়ে বেরিয়ে যেতাম। এখন এই পেছনের রেডিয়াল টায়ার তো মাঝে মাঝে স্কিড করছে, আমার ওইখানেই ভয় করছে। আমি কত ধীরে সুস্থে এই গাড়ির মতো গাড়িকে, এক্সপালসকে আমি এইভাবে চালাচ্ছি, ভাবা যায়? এই হচ্ছে প্রবলেম। এমনি আমার সকার বকার দারুণ খেলছে, ও তো বলতে হবে না, এই গাড়ির সকার নিয়ে কোনো দ্বিতীয় কথা হবে না, দারুণ। আর আমার কোনো ঝাঁকুনি হচ্ছে না, এত ঝাঁকাচ্ছে গাড়ি, কিন্তু আমি কোনো ঝাঁকাচ্ছি না। কিন্তু রাস্তা দেখেছেন, রাস্তাটা দেখুন একবার, শুধু পুরো এবড়ো খেবড়ো পুরো পাথরের রাস্তা, সেখান দিয়ে চালাচ্ছি। বাবা রে, তার মধ্যে জঙ্গল, একদম ঘন জঙ্গল আশেপাশে। এই জায়গাটা দেখে আমি পুরুলিয়ায় ঘুরছি না অন্য কোনো জায়গায় ঘুরছি, পাহাড়ি অঞ্চলে বোঝাই যাচ্ছে না। আশপাশটা দেখুন কি অবস্থা, দেখুন, ওফ ব্যাপক লাগছে। চলুন এগিয়ে যাই, আপনাদের আরো দেখো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঘোড়াটিকার রাস্তায় এসে গেছি, মারাত্মক রাস্তা, চলুন সব দেখতে পাবেন। বাবা, অফরোডের একদম চূড়ান্ত অবস্থা দেখুন, দেখেছেন কোথা দিয়ে যাচ্ছি, দেখুন, বুঝতেই পাচ্ছেন কোথা দিয়ে যাচ্ছি। বাপরে, দেখুন কোথায় যাচ্ছি, দেখুন। বাপরে, রাস্তা বলে কিছু নেই, তাও যেতেই হচ্ছে। আমরা যেমন পাগল, এই পাগলরাই এখানে আসে। দেখুন, এ তো কিছুই না, তা চলুন না সামনে গিয়ে আরো দেখবেন রাস্তা, এটা কিছুই না, এটা কিছুই না, আরো রাস্তা দেখতে পাবেন। সামনে যাই, তারপরে দেখবেন রাস্তা কাকে বলে। রাস্তা বলে কিছু খুঁজে পাবো না ওখানে। এই দেখুন, সেইখানেই ঢুকে পড়েছি মোটামুটি, কি হচ্ছে কে জানে। বাবা রে, সাংঘাতিক অবস্থা। এই দেখুন, বুঝতে পারছেন কোথা দিয়ে যাচ্ছি, দেখুন। কেন এসছি এবারে বুঝুন, এখানে এই সবের জন্যই এসছি, এইরকম রাস্তায় চালাবো বলে এসছি। দেখুন, বুঝতে পারছেন রাস্তা কাকে বলে। বুঝুন আমি গাড়িটা কেন ওইখানটা ওয়েল্ডিং করে নিয়ে এলাম, বুঝতে পারছেন এইবারে? এই কারণে আমাকে ওয়েল্ডিংটা করতে হয়েছিল।
দেখুন কি অবস্থা, কোথা দিয়ে যাচ্ছি। ওরে বাপ রে, আমি এর আগেও এসছি, এখন যেন আরো খারাপ হয়ে রয়েছে রাস্তা। বাবা রে, বাপরে, বুঝতে পারছেন কোথা দিয়ে যাচ্ছি? দেখুন যাচ্ছি কোথায় কে জানে। বাপরে, তবে যেখানেই যাচ্ছি জায়গাটা ভারী সুন্দর। এর আগেও আমি গেছি, আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, কিন্তু এবারে যেন রাস্তা আরো অবস্থা খারাপ, রাস্তার অবস্থা আরো খারাপ এবছর। ওফ, পাগল, পাগল পুরো। আমরা এসে গেছি মোটামুটি কাছাকাছি। মনে তো হচ্ছে এসে গেছি কাছাকাছি, বুঝতে পারছি না, অনেকদিন বাদে আসছি তো।
উফ, এর একটা কথা বলার আছে। তখন যে রাস্তাটায় আমরা ঢুকেছিলাম ওইটা আমাদের একটা শর্টকাটে রোডে তুলে দিল, ওই জন্য ঢুকিয়েছিল। সে রাস্তা বলে বোঝানো যাবে না। আমি ওই জন্য বললাম না, আমি আগের বারে যখন ঘোড়াটিকা এসেছিলাম তখন কিন্তু ওই রাস্তা আমি পাইনি। ও আমাদেরকে একটু রাস্তাটা শর্টে ওইটা দিয়ে নিয়ে গেল। আমাকে যখন ওখান থেকে বেরোলাম রাস্তায় নেমে ওকে যখন জিজ্ঞেস করলাম তখন বলল ওইটা একটা এলিফ্যান্ট করিডোর, ওখান দিয়ে হাতি চলাচল করে, আমি তোমাদেরকে ওই করিডোর বরাবর নিয়ে এলাম। বুঝুন একটা এলিফ্যান্ট করিডোর কতটা ইজি হতে পারে, সেই রাস্তা বরাবর আমরা এসছিলাম। এই হচ্ছে ওই রাস্তার ঘটনা। ও বললো তোমরা একটু অফরোড করবে বললে, ওই জন্য তোমাদের একটু ঘুরিয়ে দিলাম। না, খুব ভালো করেছো। আমার সঙ্গে যারা এসছে তারা তো খুব আনন্দ পেয়েছে, স্বাভাবিক ওটা, তাদের বেশ একটা অন্যরকম ফিলিংস পেলো, পাহাড়ি রাস্তার ফিলিংস পেয়েছে, প্লাস হেভি মানে এক্সট্রিম লেভেলের অফরোড ছিল। সেটা তো আপনারা ভিডিওটা যদি ভালো করে একটু দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কি পুরোটাই বোল্ডারের রাস্তা, পুরো রাস্তাটাই বোল্ডার দিয়ে তৈরি। তো যাই হোক, এখন আমরা অরিজিনাল আমাদের যেটা ডেস্টিনেশন সেই দিকেই যাচ্ছি। এইটা পুরো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। তো চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করার দরকার ছিল করে দিলাম। আপনারা দেখুন, জঙ্গল দেখেছেন? ওফ, দারুণ। এই জঙ্গলে একবার যদি বর্ষায় আসা যায় না, পুরো গ্রিন দেখতে পাবো। তো চলুন, এইখান থেকে আমাদের ঘোড়াটিকার রাস্তা শুরু হবে একটু বাদেই। এই শুরু হলো ঘোড়াটিকার রাস্তা। এইখান থেকে একটু রেস্ট নিয়ে নিলাম, তার আগে গাড়িটাকেও একটু ঠান্ডা করে নিলাম। যা রাস্তায় এসছি, এইবারে দেখো শুধু, এই হচ্ছে ঘোড়াটিকা। এ আর এক দুর্বিষহ রাস্তা, মাথা খারাপ করে ছেড়ে দেবে জানি। সব সামনে অনেক কিছু অপেক্ষা করছে, এটা কিছুই না, এখন তো কিছুই না। সামনে অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। দাঁড়াও, তো ধীরে সুস্থে যেতে হবে ভাই। রাস্তা একদমই ভালো নয়। ভালো জিনিস দেখতে এসছি আমরা, দেখার জন্যই ঘুরে বেড়াই। তবে এই ধরনের অ্যাডভেঞ্চার এটা তো ভালো লাগবেই। এটা পরিষ্কার অ্যাডভেঞ্চার। বাইক নিয়ে কোনো সুস্থ মানুষ এখানে আসবে না। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এই জায়গাটায় পুরুলিয়ার ঘুরে যাও, পাগল হয়ে যাবে এসে। দেখো কি রাস্তা, দেখো, বাপরে বাপ, পাগল করে ছেড়ে দিচ্ছে। ওরে পাগল, বাপরে, দেখো 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 কোথা দিয়ে নামছি, দেখো শুধু। দেখলে বলি সাদে যে আমার সঙ্গে দু চারবার এই পশ্চিমবঙ্গেরই বিভিন্ন অফবিট ঘুরে বেড়াও। দেখো আমি এগুলো সব আননোন জায়গা, আমি ঘুরে ঘুরে বেড়াই। কোথা দিয়ে গাড়ি চালাচ্ছি বুঝতে পারছো? ধান ক্ষেতের মধ্যে দিয়ে। এখন দাঁড়াও, এখন সামনে যে রাস্তাটা আমাদের জন্য এখন অপেক্ষা করছে সে আরও ডেঞ্জার।
সেটা জানি, যতটা পারবো দেখাবো। যেখানটা আমার নিজের সংশয় আছে সেখানটা আমি দেখাতে পারবো না, কারণ প্রাণ আগে, তারপরে ভিডিও। যাই হোক, বুঝতেই পারছো রাস্তার অবস্থা কীরকম, রাস্তায় যাচ্ছি। এরপরে তো আর রাস্তাটাই থাকবে না, একদম শেষ দিকটায় গিয়ে। আমি জানি, আমি এর আগেও ঘুরে গেছি এখানে, আবার এসছি। যাই হোক, চলো সবটাই দেখাবো তোমাদের, পুরো রাস্তাটাই দেখাচ্ছি। যার জন্য উফ বাবারে, বাপরে বাপ, অফরোড কাকে বলে? লোকে বলে পাহাড়ে যাব অফরোড করতে, আরে এখানে আয়, অফরোডিংয়ের চূড়ান্ত নিদর্শন দেখিয়ে দেবে তোদেরকে। আয় শুধু, অফরোড শখ মিটে যাবে। যারা গুরুদংমার যাবে বলে ঠিক করছে, এই রাস্তাটায় একবার এসো, তাহলে দেখ গুরুদংমারের নেশা তোমার আরও পরিপূর্ণভাবে পাবে। তুমি গুরুদংমারে গিয়ে এখানে প্র্যাকটিসটা করে যাও। দেখো 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 কোথা দিয়ে যাচ্ছি। এই আমরা ঘোড়াটিকা লেকে এসে গেছি। এই দেখো, দেখেছো, এই হচ্ছে লেক। আমি গিয়ে দেখাচ্ছি আরও। এখান থেকে তো অতটা বোঝা যাচ্ছে না। এই জঙ্গলটা এখন অনেক পরিষ্কার। এর আগে গেছিলাম, পুরো ধাক্কা খেতে খেতে গেছিলাম জঙ্গলে, এখন অনেকটা পরিষ্কার। অনেকটাই পরিষ্কার। অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন। এর আগের বারে এসেছিলাম, পুরো জঙ্গলে ঢাকা ছিল, রাস্তাটা দেখাই যাচ্ছিল না। এখন তো রাস্তা হয়ে গেছে দেখছি, তার মানে লোকজন ভালোই আসে এখন। আমি এর আগে যখন এসেছিলাম এই রাস্তা বলে কিছু ছিল না, ওই জঙ্গল ভেদ করে করে চালাচ্ছিলাম। এবারে তো দেখছি রাস্তা হয়ে গেছে মোটামুটি একটা চলাচলের, মানে এখানে এখন লোকজন ভালোই আসছে। আমরা যখন এসেছিলাম অর্ধেক লোক চিনতই না। চলুন নিয়ে যাচ্ছি। এসে গেছি ঘোড়াটিকা। এই দেখো, পশুন আমাদের জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে পশুন। পশুন এদিকে। হ্যালো হ্যালো, দিস ইজ ঘোড়াটিকা লেক, মাই সেকেন্ড টাইম চলে এলাম। ওফ হেভি, এটা একটা প্রায় নিউজিল্যান্ডের লেক। নিউজিল্যান্ডে এরম লেক দেখা যায়, এই লেকটা যেটা দেখতে এসছি। ওফ, আর দিল খুশ। ভাবুন, আর কত পরিযায়ী পাখি এসছে, সব দূরে দেখতে পাওয়া যাচ্ছে না, এখন তো চলে যাওয়ার সময় এদের। যাই হোক, প্রচুর পরিযায়ী পাখি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অনেক দূরে দূরে। গোপ্রোর দম নেই যে দেখাবে আপনাদেরকে। যাই হোক, এবার একটু এখানে এসছি যখন, একটু ফটোশ্যুট করবো, করে তারপরে যে যার মতো চলে যাব। আর রাস্তাটা তো দেখালাম আপনাদেরকে, এইবারে বাকিটা আপনাদের মন্তব্য লিখে দেবেন। রাস্তা মারাত্মক রাস্তা। এই ঘোড়াটিকা লেক থেকে আমরা সবাই বেরিয়ে যাব এখন। দারুণ দেখলাম তো। এইবারে তো ওই রাস্তাতেই আবার ফেরা। ও, এই পুরো অ্যাডভেঞ্চারাস রোড, ওইটার কথা ভেবেই আমার হেভি লাগছে। ওই অ্যাডভেঞ্চার আবার চালাবো, অ্যাডভেঞ্চারে রাস্তাগুলোতেই চলবে। টাটা ঘোড়াটিকা, চলো আবার আসবো, যদি কোনো দিন আসতে পারি নিশ্চয়ই আসবো। চলো শেষ বেলায় একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন। এটা রাস্তা বলুন তো, বাপরে বাপ। তাওতে এবারে এসছি ঝোপঝাড় নেই। আগের বারে এসছিলাম পুরো ঝোপঝাড় ভেদ করে গাড়ি চালাতে হচ্ছিল। এবারে তো তাও রাস্তা দেখা যাচ্ছে। বাপরে, এখানে এলে কিন্তু মানে 100
150 ভাগ অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন। আপনি শুধু আপনার গাড়িটা নিয়ে, নিজের গাড়িটা নিয়ে আসবেন, মজা কাকে বলে দেখবেন। এন্টারটেনমেন্ট 100% একদম। বাপরে, গায়ে হাত পায়ে শুধু ঝাপটা খাচ্ছি দানা। দেখুন কোথা দিয়ে উঠবো, দেখুন। বুঝতে পারছেন কোথায় উঠছে, দেখুন রাস্তাটা। তখন নেমেছিলাম, এখন উঠে যেতে হবে এখান থেকে আমাদেরকে। বাপরে, দারুণ দারুণ। এই না হলে বাইক রাইড, বাইক অ্যাডভেঞ্চার। এটা বাইক রাইড নয়, বাইক অ্যাডভেঞ্চার। দেখুন কোথা দিয়ে যাচ্ছি, বাপরে, পুরো নুড়ি পাথরের রাস্তা, চাকা সমানে হড়বড় হড়বড় করছে। কি করব, যাই হোক, আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন, তখন মনে হবে যে দাদা তো এতটা বলেনি যতটা আমি পাচ্ছি। অত বলার মতো আমার ভাষা নেই, সত্যি কথা বলতে কি। এই দেখুন কোথায় নামাচ্ছে, দেখুন রাস্তাটা দেখুন, নামাচ্ছে কোথায় দেখুন। ওরে বাবা রে, ভাই রে, ওরে ভাই রে। চলুন, ওই সামনে একটা রাস্তা আছে, ওইখানটা গিয়ে তাহলে বুঝতে পারবেন কি জায়গায় আমি আছি। ওইটা দিয়ে যাওয়া যায়, ও ওটাই ঢুকে বসে আছে আর আমাকে বললো তুমি এটা দিয়ে যাও। ও বেটা ওটা দিয়ে চলে যাবে ঠিক। আরে তেরি, দেখুন সামনে রাস্তা, দেখুন দেখুন রাস্তার অবস্থা। বাবা রে, আসবি ঘোড়া টিকা, বাবা রে। চলুন, মোটামুটি নেমে গেছি আমরা ফেরার পথে, মানে ক্যাম্পে ফেরার পথে। এইবারে আমরা ক্যাম্পে চলে যাব। এখনো দুপুরের ভাত খাইনি আমরা, গিয়ে খাবো। ভাবতে পারছেন এখন বাজে 3:44, মানে এখনো ঢুকতে ঢুকতে 20-25 মিনিট লাগবে আমাদের ক্যাম্পে ঢুকতে। ওই 4:30টার সময় খাবো হয়তো। যাই হোক, এই ঘুরতে বেরোলে খাওয়াটা ম্যাটার করে না, সেটা আমি ওদেরকে বলেই বেরিয়েছিলাম, ভাই যখন ঢুকবো তখন কিন্তু দুপুরের খাবার। বললো দাদা চলো, কোনো ব্যাপার নয়। আমি বললাম তাহলে চলো, তোমাদেরকে সব ঘুরিয়ে দেখিয়ে দেবো আজকে। সেটা করেওছি, ওরা খুব খুশি, খুব, ওরা 100% খুশি যে হেভি ঘুরেছি। যাই হোক, তো ভালোই লাগবে আশা করছি সবারই। এই রাজকুমার, এ না থাকলে ঘোড়াই হতো না। রাজকুমার এদিকে একবার, এটা চলছে চলছে। ওই যে ও বললো হেভি হয়েছে। ওই আমি যতবার আসি ওই আমাকে ঘোরায়, পুরো সব পুরুলিয়ার যেগুলো অন্যরা চেনে না ও চেনে, সেই সব জায়গা আমাকে দেখিয়েছে। আরও অনেক জায়গা দেখেছি আমি এর আগেও। যাই হোক, সেসব সব তো এই কদিনের মধ্যে সম্ভব নয়। পরবর্তীকালে যদি আসি আবার, আর একবার ইচ্ছা আছে বর্ষার মধ্যে আসার। বর্ষায় পুরুলিয়ার রূপ আর একটা অন্যরকম হয়, কিন্তু তখন ওই মোটামুটি রেনকোট পরেই গাড়ি চালিয়ে ঘুরতে হবে, কারণ এখানে বৃষ্টিপাতটা খুব হয়। যখন বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার বৃষ্টি থামতে চায় না। যাই হোক, সেসব পরের ব্যাপার। একবার আসার ইচ্ছে আছে। আমি অনেকবার পুরুলিয়ায় এসেছি, ভরা গরমেও এসেছি, খুব ঠান্ডাতেও এসেছি, কিন্তু বর্ষাতে কোনো দিন আসা হয়নি।
এবারে একবার বর্ষায় আসার খুব ইচ্ছা আছে, দেখা যাক এবারে যদি হয়, এবারে বর্ষাতেও চলে আসতে পারি, দেখা যাক। পুরোটাই নির্ভর করছে অপরচুনিটির ওপর। তাই উঠে পড়লাম আমরা, এটাকে মানবাজার রোড বলে। দারুণ রাস্তা, এইবারে একটু শান্তিতে চালাবো। বিগত 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে, কোনো রাস্তার নামও নিশান ছিল না, পুরোটাই অফ রোড ছিল, চালিয়ে এসছি। ওফ, কি শান্তি লাগছে এখন গাড়িটা চালাতে, বাপরে, মনে হচ্ছে হাতে যেন স্বর্গ পেয়েছি। সব কাঁধ ফাঁধগুলো ব্যথা হয়ে গেছে। রাজকুমার, কিছু বলো, এটা চলছে, বলো কিছু। ক্যামেরা ক্যামেরা, এই কথা কথা, কেমন ঘুরলে আজকে? ব্যাস, কাজ সরাও। কেমন ঘোরা হলো আজকে? ভালো লেগেছে তো? সবার খুব ভালো লেগেছে। ওদেরকে নিয়ে এসেছিলাম আমি কলকাতা থেকে, অত দূর থেকে এসেছিল, আমাকে শুধু বিশ্বাস করে চলে এসেছিল যে দাদা হেভি ঘোরাবে। বলছে দাদা যা পুরুলিয়া দেখিয়েছো ভাবা যায় না। এই জায়গাটাকে বলে বুরুডি মোড়। এইখানে দেখুন সিধু কানুর একটা মূর্তি করে দেওয়া আছে, খুব ভালো মূর্তিটা। তো যাই হোক, এই যে এইটা দেখুন, দেখেছেন সিধু কানু দাঁড়িয়ে রয়েছে, এটা বুরুডি মোড়। চলুন এগিয়ে যাই। এখান থেকে আমি কাছেই আছি, একদম সামনে, আর 2-3 কিলোমিটারের মধ্যেই আমি আছি। কলেজ মোড়, এই কলেজ মোড়ে আমার ট্যাঙ্কের কাছাকাছি এসে গেছি আমি। এই আমার ক্যাম্প, আমার এইটা, এই ক্যাম্পে আমি আছি। আমাদের সব কিছু হয়ে গেল, ঘাট থেকে বেরিয়ে চলে এলাম, এই সরি ঘাট থেকে বলছি, ক্যাম্প থেকে। এই আমরা আবার নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছি, সন্ধেবেলায় যেতে হয়, ওখানটা ভালো লাগে দেখতে, সেই জন্যই যাচ্ছি। খুব ভালো লাগবে আমি জানি। চলুন কত দূর কী দেখাতে পারি দেখিয়ে দিচ্ছি। যেতে যেতে অন্ধকার হয়ে যেতে পারে। আমাদের মানে নেক্সট আজকের এই সন্ধেবেলার একটা গন্তব্য আছে, সেইখানে যেখানে যাচ্ছি সেই জায়গাকার রাস্তাটাও ভারী সুন্দর। এই দেখুন পুরো চ্যালেঞ্জিং রোড। ঠিক আছে চলুন, এইভাবেই দেখাতে দেখাতে দেখি। আবার শুরু হয়ে গেছে, রাস্তার হালত দেখো কি অবস্থা, কি রাস্তায় যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, বাপরে বাপ।
মাথা খারাপ। দেখো তোমরা এই রাস্তার হালত, এইখান দিয়েই যেতে হচ্ছে। ওরে আমরা ডেস্টিনেশনে এসে গেছি, সামনে দেখতে পাচ্ছেন কি জায়গা, হ্যাঁ অসাধারণ। আমরা সব ফিরে যাচ্ছি, এবারে ক্যাম্পে গিয়ে ব্লগটা এন্ড করব। চলুন।